মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভ্যাস আছে। নাম্বার 1 অভ্যাস হচ্ছে উনি প্রয়োজনের অতিরিক্ত কথা বলেন বলে সবাই বলে। আর দ্বিতীয় হচ্ছে যিনি হুবহু অ্যাকিউরেট কথাটা বলেন না, এমন ভাবে উচ্চারণ করে ফেলেন যেন আসমান থেকে নেমে এসছে একটা নাজিল করা কোরআনের আয়াত ওনার মুখ থেকে বেরিয়ে যায়। উনি একজন দেশের প্রধানমন্ত্রী, ওই সোহেল রানাকে নিয়ে বলার কি প্রয়োজন পার্লামেন্টে দাঁড়িয়ে? এটা সাধারণ লক্ষ লক্ষ জনগণ বলছে। আমি লক্ষ লোকের কথা শুনিই, কিন্তু ডজনকে ডজন লোকের কথা শুনেছি যে প্রধানমন্ত্রী কেন এটা নিয়ে বলতে যাচ্ছে, আর কি লোক নাই? তখন আবার আরেকজন ফোরন কেটে বলছে একটা চায়ের চা খেতে খেতে, আরো লোক আছে, আরেকজন তো আবার খাম্বা নাড়ার তত্ত্ব প্রচার করবে। তো আওয়ামী লীগের কাছে তত্ত্ব প্রচার করার লোকই আছে? মাননীয় প্রধানমন্ত্রী প্রচার করছেন ও যুবলীগের না, এইটা নিয়ে উনি দিন পাত করছেন। আরেকজন প্রচার করছে বিল্ডিং কেমনে ভাঙলো, জামাতের আবাসত ভেঙে ফেলছে। তো এটা হচ্ছে আওয়ামী লীগের একটা গা বাঁচানোর রাস্তা। অর্থাৎ অনেক সময় হয় কি, পশু পাখি বা যে কোনো একজন দুর্বল ব্যক্তি মানুষ যখন অন্যের কাছ থেকে একটা আক্রমণ আশা করে, তখন ভীত সন্ত্রস্ত হয়ে অস্থির হয়ে টেনশনে পড়ে তখন অনেক কিছু বলে ফেলে, করে ফেলে। ঠিক তদ্রুপ এই তাদের রাজনৈতিক মেয়াদের শেষ অংশে এসে বর্তমান সরকার তাদের কৃতকর্মের জন্য এত দুর্বল ভাবছে, নিজেদেরকে অস্থিতিশীল ভাবছে যে তারা কি করছেন বা না করছেন জানি। আসলে কি তারা নৈতিকভাবে খুব দুর্বল? আমি শুধু ছোট একটা কথা বলি, গার্মেন্টস ফ্যাক্টরিতে এই দুর্ঘটনা ঘটানোর জন্য বর্তমান সরকার তো নির্দেশ দেয় নাই, তো সরকার এটা নিয়ে অস্থির হচ্ছে কেন? সরকার তো কোনো প্রজ্ঞাপন জারি করে নাই যে সাভারের অমুক বিল্ডিংটি ভেঙে ফেলা হোক, দুর্ঘটনা ঘটুক, এটা তো করে নাই। তো আপনি কেন নিজের গা বাঁচানোর জন্য নিজের কান্দাতে কিছু নিচ্ছেন? এখন র্যাবের লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হাসান, র্যাবের ডাইরেক্টর অফ ইন্টেলিজেন্স, ওনাকে দেখলাম নিয়ে আসছে ডিজি মহোদয়, বলছেন র্যাব অনেক সময় ভালো কাজ করে, আজকেও তারা ভালো কাজ করছে, তার জন্য অভিনন্দন। কিন্তু এখন আপনার মুখটা কোথায় গেল? মানুষ মিথ্যা কথা বলতে পারে, ছবি মিথ্যা কথা বলবে না। তো প্রত্যেকটা পত্রিকার ফ্রন্ট পেজে বা ব্যাক পেজে সোহেল রানাকে নিয়ে, এমপি জনাব মুরাদ জংকে নিয়ে যেসব ছবি বেরিয়েছে, ওর রাজনৈতিক সহকর্মী তো ছোট কলজার টুকরা, জানের জান। ছোটবেলায় ছেলেরা দুষ্টামি করে বলতো গরমের আইসক্রিম, শীতের কম্বল, এরকম একটা গল্পের মতো দাঁড়িয়েছে মুরাদ জং এবং সোহেল রানার মধ্যে সম্পর্ক। তো সেই ব্যক্তি, আজকে পেপারে ইন্টারভিউ আছে, রবীন্দ্রনাথ রায় অথবা রবীন্দ্রনাথ কিংবা রথীন্দ্রনাথ ব্যক্তির নাম সাভারের, যার পুকুরটা দখল করে সোহেল রানা রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেখানে বিল্ডিং করেছে এবং এটা করেছে। আমি কোনো মতেই বলতে চাচ্ছি না যে আওয়ামী লীগের সকল কর্মী এরকম করে। ঘটনাক্রমে এত বড় একটি দুর্ঘটনায় আওয়ামী লীগের কর্মী জড়িত। এখন আপনি জামাতকে দোষ দেন, বিএনপিকে জোর দেন, সংখ্যালঘুদের সম্পত্তি খায় ফেলতেছে, সংখ্যালঘুদের সম্পত্তি গায়েব করে ফেলতেছে। এখন তো জলজ্জান্ত পৃথিবীব্যাপী যে ঘটনাটি বাংলাদেশকে পরিচয় করাই দিচ্ছে দুর্ঘটনার দেশ হিসাবে, সেটা হলো কিন্তু একজন সংখ্যালঘুর জমি জোর জবরদস্তি করে আওয়ামী লীগের একজন কর্মী বা নেতা দখল করে এমন একটা বিল্ডিং বানাইলো যেটা দুর্ঘটনায় পড়ে কিন্তু আবার বাংলাদেশকে পরিচয় করাই দিল। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। তা আমি বলবো যে সোহেল রানা এমন কোন বড় কর্মী না যার জন্য আমেরিকার কানতে হবে। ও দুষ্ট লোক, সেই লোকটা পথভ্রষ্ট লোক, তাকে সেই নিয়মে বিচার করুক মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশের আইন। আমার আবেদন এটাই থাকবে। তাহলে কি ঠাকুর ঘরে কে কলা খাই না ব্যাপারটা এমন ঘটে গেছে? অনেকটা আমি তো সেরকমই বলতে চাইলাম। জি, তো আমি বলতে চাচ্ছি যে এটা আমাদের দেশের রাজনীতির একটা সংস্কৃতি দাঁড়িয়েছে, যারা বড় বড় নেতাদের সঙ্গে ঘোরে, তারা নেতাকে ব্যবহার করে যেমন সুযোগ নেয়, নেতারাও তাদের কিছু সংখ্যক ব্যক্তিকে এমন ভাবে লালন পালন পৃষ্ঠপোষকতা করে যে তাদের মাধ্যমে বিভিন্ন জিনিস ঘটেই নেয়। যেমন লোকে বলছে সাভারে এই মিস্টার সোহেল রানা কে দিয়ে মুরাদ জং এমপি সাহেব অনেক কিছু করাতেন। ও ছিল তার অন্ধের জস্টির মতো, যদিও মুরাদ জং সাহেব অন্ধ না, অত্যন্ত শক্তিশালী ব্যক্তি, কিন্তু হাতের লাঠি এটা ছিল, ও ছিল এই লোকটা। ওই যে পাজেরো ইয়েতে, সরি পিকআপে ছাদ খোলা গাড়ির মধ্যে দাঁড়িয়ে সোহেল রানা যাচ্ছে, সব পত্রিকায় ছবি দিয়েছে। দেশের মাননীয় প্রধানমন্ত্রী যান এরকম, আর দেশের মাননীয় বিরোধী দলের নেত্রী যান এরকম। তা আমাদের সোহেল রানা সাহেব এরকমই যাচ্ছেন। এখন সোহেল রানা নাম হইলে কি এরকম করতে হবে কিনা, সিনেমার নায়ক সোহেল রানার মতো, আমি ঠিক জানি না। আমার এখন বক্তব্য আপনার কাছে এরকম যে জাতীয় মিডিয়ায় এই সোহেল রানাকে নিয়ে এত সময় নষ্ট করা উচিত না। এটা হি ডাজন্ট ডিজার্ভ অল দ্যাট টাইম। তিনি এতটুকু সময় আমাদের কাছ থেকে পাওয়ার যোগ্যতা রাখেন না। কিন্তু তিনি একজন জাতীয় ভিলেন। হি ইজ নট এ ন্যাশনাল হিরো, বাট হি ইজ এ ন্যাশনাল ভিলেন। এখন আপনারা শিখিয়েছেন ফাঁসি চাই, ফাঁসি চাই, 3 মাস আগের থেকে শিখাচ্ছেন। এখন সাভারের জনগণ বলছে ফাঁসি চাই, ফাঁসি চাই। মাননীয় সাবেক বিচারপতির সামনে কথা এটা বলতে আমার ভয় লাগতেছে, কিন্তু জনগণ দাবি দিচ্ছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী যেন পার্লামেন্টে একটু বলেন, হ্যালো মাননীয় বিচারপতিগণ, যেই ম্যাজিস্ট্রেট বা যেই জজ কোর্টে যাবে সেই জজ কোর্টের জজ সাহেবগণ সাভারের জনগণের
দাবি দেওয়া এবং সোচ্চার কণ্ঠের দিকে খেয়াল রেখে যেন রায় দেন। ধন্যবাদ। জনগণ তো চাচ্ছে সোহেল রানার ফাঁসি হোক। ধন্যবাদ মেজর জেনারেল ইব্রাহিম। আমরা